হ্যালো ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটু ডিফারেন্ট, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার তো খুব ফেভারিট মিষ্টি রেসিপি রসমালাই, অলমোস্ট অনেকেরই ফেভারিট। তো কীভাবে কম খরচে এবং অল্প সময়ে এই মিষ্টি বানানো যায় চলো আমরা দেখে নিই। আর এটা বানাতে আমাদের লেগেছে মাত্র 10 টাকা দামের 5 প্যাকেট দুধ। প্রথমে 3 প্যাকেট দুধে 1 চামচ ঘি এবং অল্প পরিমাণ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আলাদা পাত্রে একটা ডিম ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে মাখাচ্ছিলাম। একেবারে ডিম দিলে হবে না, অল্প অল্প দেবে, কারণ যতটা পরিমাণ লাগবে ততটা দিতে হবে, একটা গোটা ডিম লাগে না। তো যখন থিকনেসটা ঠিক এই পর্যায়ে চলে আসবে এরপর এটাকে আমরা 5 মিনিট রেস্টে দিয়ে দেবো। অন্যদিকে আমরা শিরাটা বানিয়ে নেব। তো একটি পাত্রে কিছুটা জল নিয়ে তাতে 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে। এবার বাকি যে 2 প্যাকেট দুধ ছিল সেটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দেবে। আমরা এখানে 3 চামচ চিনি দিয়েছিলাম, তোমরা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখানে দুধটা ফুটতে থাকুক, তো আমরা মিষ্টির শেপগুলো দিয়ে নিই। আর এখানে আমরা গোল শেপের মিষ্টি করেছিলাম, তোমরা চাইলে লম্বা শেপেও করতে পারো, যার যেটা পছন্দ। তবে এটা তৈরি করার আগে হাতে অল্প ঘি দিয়ে নেবে, যাতে মিষ্টির গাটা ফেটে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমাদের দুধও ফুটে গেছে, এই পর্যায়ে আমরা মিষ্টিগুলো দুধে দিয়ে দেবো। কিন্তু মনে রাখতে হবে এই সময় যেন গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকে, তবে মিষ্টিগুলো ফুলবে, না হলে কিন্তু ফুলবে না। তো মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর দেখেছো কেমন রসগোল্লার মতো মিষ্টিগুলো ফুলে উঠেছে। তো এইভাবে 40 মিনিট ফুটতে দিতে হবে এবং মাঝে মাঝে এভাবে খুলে নাড়িয়ে দিতে হবে, যাতে দুধটা উতলে না পড়ে যায়। স্বাদ আর গন্ধের জন্য আমরা এর ওপরতে আরও একটু এলাচগুলো ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এর ওপর অন্যভাবে ডেকোরেশন করতে পারো। হ্যাঁ, বাড়িতে কেশর ছিল না তাই আমরা দিইনি, তোমরা চাইলে কেশরটাও দিতে পারো। তো আজকের মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওটা।